নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তৈরি করছি চিলি ফ্লেক্স কোনো রকম ড্রাই রোস্ট বা মিক্সার গ্রাইন্ডার ইউজ না করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অল বটনে ক্লিক করবেন। তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন। আমরা প্রায় প্রতিদিনই বিভিন্ন রকম খাবারে চিলি ফ্লেক্স ইউজ করে থাকি। সেই চিলি ফ্লেক্স আমরা বাজার থেকে কিনে না এনে স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে বাড়িতে তৈরি করতে পারি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি বেশ কিছু লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা। লঙ্কাগুলো কীরকম ভাঁজ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। আর বাজার থেকে যখন আপনি লঙ্কা কিনে আনবেন তার মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে। নোংরাটা পরিষ্কার করার জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড়ের মধ্যে লঙ্কাগুলো ঢেলে দিয়ে কাপড়টা দিয়ে আমি লঙ্কাগুলো মুছে মুছে পরিষ্কার করে নেব। এভাবে লঙ্কাগুলো সব মুছে মুছে পরিষ্কার করে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে লঙ্কাগুলো নিয়ে আমি চলে যাচ্ছি ছাদে, যেখানে প্রচুর রোদ আছে। এই রোদে আর না হলেও 2 ঘন্টা রেখে দেবো, তাহলে এই সমস্ত জার্মগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর লঙ্কাগুলো আর নরম থাকবে না। দেখুন, 2 ঘন্টা পরে ফিরে এসেছি। লঙ্কাগুলো আর আগের মতো নরম নেই। অন্তত 2 ঘন্টা কিন্তু আপনাদেরকে রোদে দিতেই হবে, আর যদি রোদ কম থাকে তাহলে একটু বেশি দিতে হবে। যতক্ষণ দেখছেন যে আপনি লঙ্কাগুলো এইভাবে ভেঙে না যাচ্ছে ততক্ষণ রোদে দেবেন। এবার লঙ্কার বোটাটা আমি আলাদা করে নিয়েছি, আর লঙ্কাগুলো এইভাবে ভেঙে ভেঙে আমি দানাগুলো আলাদা করে নিয়েছি। দেখুন, দানাগুলো আলাদা বাটিতে রেখেছি, আর লঙ্কার খোসাগুলো একটা আলাদা বাটিতে রেখেছি। এভাবে বেশ কিছুটা লঙ্কা আমি দানা আর খোসা আলাদা করে নিয়েছি, আর নিয়ে নিলাম একটা পাউচ প্যাকেট, জিপলক পাউচ প্যাকেট। তার মধ্যে দানাগুলো সরিয়ে রেখে আমি লঙ্কার খোসাগুলো ঢেলে দিয়েছি। তারপর ভালো করে মুখটা চেপে বন্ধ করে নিতে হবে। তারপর মনের সুখে লঙ্কাগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভাঙতে থাকুন। বেশ কিছুক্ষণ ধরে আপনি কাজটা চালিয়ে যাবেন। আপনার কিন্তু ইলেকট্রিক খরচও হলো না মিক্সার গ্রাইন্ডার ইউজ করার জন্য, আবার গ্যাসও খরচ হলো না, আবার হাতও কিন্তু আপনার জ্বালা করবে না। বেশ কিছুক্ষণ এইভাবে করার পরে দেখুন লঙ্কার খোসাগুলো ভেঙে গেছে। দেখুন, যতক্ষণ না দেখছেন যেরকম ছোট ছোট হয়ে ভেঙে যাচ্ছে ততক্ষণই এটা করতে হবে। তারপর প্যাকেটটা খুলে লঙ্কার দানা যে বাটিতে রেখেছেন সেখানে ঢেলে দিন। এবার একটা চামচ নিয়ে লঙ্কা দানাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে দিন। দেখুন, আমি চিলি ফ্লেক্স তৈরি করলাম কোনো রকম রোস্ট না করে এবং মিক্সার গ্রাইন্ডার ইউজ না করে। এবার এটা আপনি একটা কাচের বোতলে রেখে দিন। অনেক দিন পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। আপনাদের কাছে বড় পাউচ প্যাকেট থাকলে একবারই বেশি করে করে নিতে পারেন। আমার কাছে পাউচ প্যাকেটটা যেহেতু ছোট তাই আমি অল্প করেছি, বাকিটাও একইভাবে আমি করে নেব। তাহলে বন্ধুরা, চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা চিলি ফ্লেক্স তৈরি করুন আর ভালো ভালো খাবার খান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার রেসিপিগুলো দেখতে থাকুন। আর অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এই চিলি ফ্লেক্স তৈরির ভিডিওটি দেখে আপনারা কতটা উপকৃত হয়েছেন আমাকে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ।